ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব প্লে স্টোর অ্যাপ নিয়ে। তো প্লে স্টোর অ্যাপের অনেকগুলো ভিডিও অবশ্য আমার চ্যানেলে ইতিপূর্বে আপলোড করা রয়েছে, কিন্তু তারপরেও আজকে আমি এই প্লে স্টোর অ্যাপের সকল অপশনই একটি ভিডিওতে আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর এবং নিচে হচ্ছে প্লে স্টোর যে নামটি লেখা। তো এই অ্যাপের সাথে আপনারা অনেকেই প্রায় সকলেই পরিচিত। তো অ্যাপটি আপনি ওপেন করার পর যে কোনো একটি জিমেইল আইডি দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেমস অপশন। তো এই গেমস অপশনে টাচ করলে আপনি এখান থেকে যে গেম রিলেটেড যে অ্যাপগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। তো এরপর হচ্ছে অ্যাপস এই অপশনে আপনি যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে যে সকল অ্যাপস রয়েছে সে অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে সার্চ বার, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। সার্চ বারে টাচ করলে উপরে এরকম একটি সার্চ যে বক্স সেটি দেখতে পাবেন এবং এখানে সার্চ বক্সের পাশে দেখতে পাচ্ছেন যে আইকনটি, এই আইকনটিতে টাচ করে আপনি মুখে বলেও সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। কিভাবে লিখবেন আমি সেটি দেখাচ্ছি। এখানে টাচ করবেন এবং স্বাভাবিকভাবে আপনি আপনার যেটি প্রয়োজন সেটি আপনি লিখে এখানে সার্চ অপশনে টাচ করলে সার্চ হয়ে যাবে। এবং এছাড়া আপনি যদি মুখে বলে সার্চ করতে চান তাহলে এখানে যে স্পিক দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ভয়েস সার্চ, এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে বলবেন ইউটিউব। এখানে কিন্তু একটু মিস ইউজ হয়ে গেছে। এখানে আমি ইউটিউবের আগে টাচ করার পরে এই শব্দটি এসে গেছে, জন্য কিন্তু এখানে আসেনি সার্চ রেজাল্ট। এখানে আপনাকে একদম 100% কারেক্টভাবে বলতে হবে ইউটিউব। এবার কিন্তু আমি কারেক্টভাবে বলেছি, দেখেন যে সার্চ রেজাল্টটি কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব অ্যাপটি চলে আসছে। এভাবে আপনি মুখে বলেও সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা আবার চলে আসছি আমাদের যে আগে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে একটি নোটিফিকেশন আইকন রয়েছে এবং একটি প্রোফাইল আইকন রয়েছে। তো এখানে এই নোটিফিকেশন আইকন, এটিতে টাচ করলে আপনার যে সকল নোটিফিকেশন এখানে রয়েছে সেগুলো দেখতে পাবেন। এরপর হচ্ছে এখানে প্রোফাইল আইকনে টাচ করলে এখানে দেখতে পাবেন আপনার যে প্রোফাইল সেটি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার গুগল অ্যাকাউন্টেও যেতে পারবেন এই অপশন থেকে। এরপর হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশন থেকে আপনি অ্যাপস এবং ডিভাইসের যে রিলেটেড অপশন রয়েছে সেগুলো এখানে পাবেন। এর মধ্যে রয়েছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এটি দেখতে পাচ্ছেন। এটিতে টাচ করলে আপনি এখানে এই অপশনটিতে যখন টাচ করবেন প্লে প্রোটেক্ট, এটি হচ্ছে আপনার কোনো হার্মফুল অ্যাপস থাকলে এটি স্ক্যান করে আপনি দেখে নিতে পারবেন। যদি থাকে সেটিও দেখতে পারবেন, আর যদি না থাকে সেটিও দেখতে পাবেন। তো একটু অপেক্ষা করবেন, এটি অবশ্য তো যাই হোক, আমরা ফিরে আসলাম আবার এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশনে। এখান থেকে আপনি আমরা ব্যাক করলাম একটু, 1 মিনিট। এখানে আমাদের যে আলোচনার যে বিষয় ছিল সেটি ছিল হচ্ছে প্লে প্রোটেক্ট স্ক্যানিং, এই অপশনটি নিয়ে। তো এই অপশনটি আমাদের সামনে চলে আসছে। এটি যখন আপনি টাচ করবেন
তখন এটি স্ক্যান হবে এবং স্ক্যান হবার পর হচ্ছে আপনি এখান থেকে স্ক্যানিং রিপোর্ট পাবেন। যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে আপডেট অ্যাভেলেবলস, এই অপশন থেকে আপনার যদি কোনো আপডেট থাকে অ্যাপের সেটি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপডেট অল আর হচ্ছে সি ডিটেলস, এই অপশন থেকে আপনি ডিটেলস দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 7 আপডেটস, সরি এটি কেটে গেল, কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত, কারণ অ্যাপটিতে একটু আপডেটিংয়ের জন্য ঝামেলা হচ্ছিল। তো মাই অ্যাপস অ্যান্ড গেমসে আমরা চলে গেলাম, যাওয়ার পরে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 7 আপডেটস পেন্ডিং। তো এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন 7 আপডেটস পেন্ডিং। এখানে 7টি অ্যাপ আপডেট নেওয়ার অপেক্ষায় আছে, এখান থেকে সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আপডেট অল এই অপশনে দিলে সবগুলো আপডেট হয়ে যাবে, আর সি ডিটেলস এই অপশনে দিলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন অ্যাপগুলো আপডেট নিতে চাচ্ছে। তো যাই হোক, এই অপশন থেকে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর এখানে নো হার্মফুল অ্যাপস যেটি বলছিলাম এটি দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে যে একটি স্ক্যান অপশন পাবেন। এখানে এই যে স্ক্যান, এই স্ক্যান অপশনে টাচ করে আপনি স্ক্যান করলে যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তাহলে সেটি পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে সিন ক্যাপস টু ডিভাইস রেটিং রিভিউ, এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ একটি অপশন রয়েছে। ম্যানেজ এই অপশনটিতে যখন আপনি টাচ করবেন, এখানে টাচ করলে এটি একটু লোড নিতে সময় নিচ্ছে। আমার এখানে নেট স্পিড খুবই স্লো। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ, এই অপশনে আপনি ইনস্টল করা যে অ্যাপগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে আপডেট অ্যাভেলেবলস, এখানে আরও অপশন রয়েছে, গেমস এই অপশনগুলো রয়েছে। কিন্তু এখান থেকে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, সেটি হলো আপনার পূর্বের যে ইনস্টলকৃত অ্যাপগুলো যেগুলো ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করে দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাচ করবেন। এই আইকনটিতে টাচ করলে এখানে নট ইনস্টলড, নিচ থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন, নট ইনস্টলড। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে আপনার যে পূর্বের ইনস্টলকৃত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে আপনি আবার এই অ্যাপগুলো ডিলিটও করে দিতে পারেন। এখানে টিকমার্ক দিয়ে এভাবে সবগুলো টিকমার্ক দিয়ে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আবার মনে করেন আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন বা আপলোডও করতে পারেন। তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম কয়েকটি, দেখতে পাচ্ছেন যে এটি রিমুভ হয়ে গেল। তো যাই হোক, এভাবে আপনারা রিমুভ করে দিতে পারবেন। এখন হচ্ছে আমি আবার ফিরে আসলাম আবার সেই আগের সেটিংসে। এরপর রয়েছে নোটিফিকেশন অ্যান্ড অফার। এখানে আপনাদের যদি কোনো নোটিফিকেশন থাকে বা কোনো অফার থাকে সেটি আপনারা এই অপশন থেকে দেখতে পাবেন। তারপর রয়েছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, নিচের যে অপশনটি দেখলেন এই অপশনটিতে যখন টাচ করবেন তখন আপনি এরকম একটি অপশন পাবেন। এখানে পেমেন্ট মেথড, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, বাজেট অ্যান্ড হিস্টোরি, রিডিম কোড। তো এখানে পেমেন্ট মেথড এই অপশনটিতে টাচ করে আপনার যে পেমেন্ট মেথড রয়েছে, আপনি যদি এখানে কোনো অ্যাপ ক্রয় করতে চান সেক্ষেত্রে পেমেন্ট মেথড অ্যাড করে আপনি এখানে অ্যাপ ক্রয় করতে পারবেন। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন রয়েছে, বাজেট হিস্টোরি রয়েছে এবং রিডিম কোড এই অপশনে আপনার যদি কোনো গিফট কার্ড থাকে সেটি রিডিম কোড এখানে দিয়ে আপনি অ্যাপটি রিডিম কোডে যে রয়েছে আপনার বোনাস সেটি আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এরপর যে অপশনটি রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লে প্রোটেক্ট অপশন, যেটি আমি পূর্বে আলোচনা করেছি। আপনার স্ক্যান করে আপনার যে হার্মফুল অ্যাপ থাকলে সেটি দেখাবে। তো প্লে প্রোটেক্ট এটিতে এই অপশনে গেলে আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন। তো যাই হোক, আমি আর স্ক্যান করলাম না, আপনাদের প্রয়োজন হলে আপনারা স্ক্যান করে দেখবেন।
আর হচ্ছে এরপর রয়েছে লাইব্রেরি, প্লে প্রোটেক্টের পর লাইব্রেরি অপশন। এই লাইব্রেরি অপশনে আপনি যখন টাচ করবেন তখন এখানে দুটো অপশন পাবেন, একটি হচ্ছে উইশ লিস্ট। তো উইশ লিস্টে আপনারা যদি কোনো কিছু অ্যাড করে থাকেন কোনো অ্যাপ, সেগুলো আপনি এখানে উইশ লিস্টে টাচ করলে এখানে দেখতে পাবেন সেই অ্যাপগুলো। আর এখানে আরেকটি অপশন রয়েছে বুকস, এখানে হচ্ছে অ্যাক্সেস ইওর লাইব্রেরি ইন দ্য অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ নিড দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য অ্যাপ টু কন্টিনিউ। এখন এখানে সি ডিটেলস এখানে আমরা দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা এখানে দিস আইটেম ইজন্ট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, তবে অবশ্যই এটি বাংলাদেশের জন্য এখন অ্যাভেলেবল নয় এই অ্যাপটি বা এই অপশনটি প্লে স্টোরে। তো যাই হোক, যখন অ্যাভেলেবল হবে বাংলাদেশের জন্য, এটি একটি ইবুক সিস্টেম। ইবুক সিস্টেম বলতে হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে বুকস অ্যান্ড অডিও বুকস। এখানে প্লে বুকসের যে সকল বইগুলো সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে পাবেন এবং অডিও বুকগুলো পাবেন যেগুলো আপনাদের পরে শোনাবে। তো যাই হোক, এটি সিস্টেম যখন এদেশে চালু